ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি হত্যাকাণ্ডকে ঘিরে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে বড়বাগ গ্রাম জুড়ে। হত্যার ঘটনাকে পুঁজি করে গত কয়েকদিন ধরে চলছে নানা তাণ্ডব। একদিকে আসামিদের আটক না করায় ফুটছে নিহতের স্বজনেরা, অন্যদিকে চলছে সিরিজ হামলা, ভাঙচুর ও লুটপাট। ফলে গোটা গ্রাম জুড়ে এখন ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে। পূর্ববিরোধের জের ধরে গত ২৬শে জুন খুন হন আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের কলেজ শিক্ষার্থী সুমন শেখ। সে কাশিয়ানী এম.এ. খালেক ডিগ্রি কলেজে ডিগ্রি শেষ বর্ষের ছাত্র ছিল। এ ঘটনায় ১৭ জনকে আসামি করে করা হয় একটি হত্যা মামলা। মামলায় পুলিশ একজনকে আটক করতে সক্ষম হয়। তবে সুমন শেখের নিহতের ঘটনাকে কেন্দ্র করে বড়বাগ গ্রামে চলছে সিরিজ হামলা, ভাঙচুর ও লুটপাট। গত কয়েকদিনে 10টি বাড়িতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা বাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। ফলে গ্রাম জুড়ে এখন ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা এখন পলাই বেড়াচ্ছি, আমরা তো বাড়িই তো মাথা দিতে পারি, কোন জায়গায় মাথা দেবো? আমাকে গেট নিয়ে গেছে, দরজা নিয়ে গেছে, জালনা দরজা কিছু নাই, ইটও উঠে নিয়ে চলে গেছে। যারা জড়িত না তাদের শুধু শুধু জড়াইয়ে তাদের বাড়ি লুটপাট, ভাঙচুর, ডাকাতি, তাদের মারধর, এগুলো কেন? মেয়েটার 12টা গরু, 12টা ছাগল, তারপরে গহনা হতে 8 দিনকে 2 মেয়ে বিয়ে দিয়েছে, ছেলে বিয়ে দিয়েছে। শালটা বিদেশে থাকে, একটা শাল বিদেশে থাকে, একটা শাল জাহাজে থাকে। সেই গহনাপাতি সব অন্তত 10 ভরি স্বর্ণ নেছে। আমারও 10 ভরি, ওরও 10 ভরি, আর ওরও অন্তত 150-200 মন ধান পায়। সব লুটপাট করে ঘর বাড়ি বিটি রাস্তি ধানকে ঘর বাড়ি কি করিছে কাইটে কাইটে। এদিকে কলেজ শিক্ষার্থী সুমন শেখের হত্যার বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের আটক করছে না পুলিশ, এমন অভিযোগ নিহতের স্বজনদের। তাদের দাবি, আসামিরা প্রকাশ্যে ঘুরলেও তাদের আটক করা হচ্ছে না। বিভিন্ন বাড়িতে হামলা ও লুটপাটের বিষয়ে তারা জড়িত নন বলেও দাবি করেন। আরেকজনে গুলাই নিয়ে যায়, কিন্তু পথে তারপরে ওই মোটরসাইকেল গাছ ফেলাইয়ে তারা কুবাইয়ে মারে, পুকুরের মধ্যে ফেলাই দিয়েছিল কুবাইয়ে। এর বিচার চাইয়ে মেয়েপন্থী আসামি ধরা পড়লো না, বাংলাদেশে থেকে কেন তারা ধরা পড়বে না? আমি দেশবাসীর কাছে, জনাব তারেক রহমানের কাছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। কি করতেছে প্রশাসন? আজ 11টা দিন হয়ে গেল, আমার ভাইটাকে পরীক্ষাটা দিতে দিল না, আমার ভাইটাকে মেরে ফেললো। তাদের খুনিদের ধরে আনা হোক, অতি দ্রুত তাদের ফাঁসি দেওয়া হোক। আমি এই খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই। আমার সন্তান মেরে ফেলেছে, এখন পর্যন্ত খুনি ধরা পড়ে নাই। আমার ছেলেরা যারা মারিছে এদের আমি বিচার চাই। কে বা কারা লুট করে নিচ্ছে ব্যক্তিগত আমরা জানি না। দেখা যাচ্ছে একটা গ্রাম যখন মার্ডার হয়ে যায় তখন বিভিন্ন লোকের সুযোগ সুবিধা পায়, তাদেরও লোক আছে এই গ্রামে। তবে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, হত্যাকাণ্ডের ঘটনার পর আসামিদের আটকে তারা অভিযান অব্যাহত রেখেছেন। যারা হত্যার সাথে জড়িত তাদের যেমনি আইনের আওতায় আনা হবে, তেমনি যারা বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত না, তাদের যদি কেউ কোনো ক্ষতি করে তাহলে তারা আইনের আশ্রয় নিতে পারে। এটা ক্লিয়ার, কারণ আইন কারো জন্য পৃথক করা হয়নি, আইন সবার জন্য সমান। যারা জড়িত না তারা অবশ্যই বাড়িতে থাকবে। এটা মগের মুল্লুক না যে আমি কোনো অন্যায় করিনি, আমি বাড়িতে থাকতে পারবো না, তা হবে না, সে বাড়িতেই থাকবে। ভাঙচুরের বিষয় হচ্ছে যারা জড়িত না তাদের বাড়ি, বা জড়িত থাকলেও আইন তো নিজের হাতে তুলে নেওয়ার কোনো ক্ষমতা কারো নাই। যদি এরকম কোনো কিছু থেকে থাকে অবশ্যই তারা আইনের কাছে যাবে, আইন তাদের প্রোটেক্ট দেবে, এটা আইনেই তাদেরকে সমাধান করবে।